পাঠ, কোরআনের রিডিং পড়ে শোনানো, এটাই হলো একটা বৈপ্লবিক কর্মসূচি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় কর্মসূচির কথা আল্লাহর কোরআন বলছে, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব। যে কোরআনের তেলাওয়াত হলো, যে কোরআন পড়ে শোনানো হলো, এক নম্বর কর্মসূচির মাধ্যমে কোরআনকে তেলাওয়াত করে মানুষের কানে কানে পৌঁছে দেয়া হলো। এরপরে দ্বিতীয় কর্মসূচির শুরু হলো। দ্বিতীয় কর্মসূচিটা হলো ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব। যে কোরআনকে তুমি তেলাওয়াত করেছো, ওগো আমার নবী, এবার এ জাতিকে তুমি কোরআনে পাকের মর্ম বোঝাও, কোরআনের অর্থ বোঝাও, কোরআনের উদ্দেশ্য বোঝাও, কোরআনের ব্যাখ্যা বোঝাও। তাফসীরের মাধ্যমে মানুষের কাছে আল্লাহর মেসেজ এবং আল্লাহ পাকের পয়গামগুলো বিশ্ব মানব জাতির কাছে তুলে ধরো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় দফা কর্মসূচির শিরোনাম হলো তালিমুল কিতাব, অর্থাৎ আল্লাহর কিতাবের মর্ম এবং তার ব্যাখ্যা শিক্ষা প্রদান করা। আল্লাহর নবী পবিত্র কোরআনে পাককে এভাবেই ব্যাখ্যা করে শিখিয়েছেন, মানুষকে বুঝিয়েছেন, কোরআনের অর্থ বুঝিয়েছেন। কোরআনের এক একটা শব্দ শব্দ করে আল্লাহর নবী এই উম্মতের সামনে তার মর্ম ব্যাখ্যা করেছেন। আল্লাহর নবী কোরআনে পাককে বোঝাতে গিয়ে যেই কথাগুলো বলেছেন, কিয়ামত পর্যন্ত আল্লাহর নবীর সেই কথাগুলোই হাদিসে রাসূল হিসেবে উম্মতে মুহাম্মাদিয়ার কাছে সংরক্ষিত এক মহান মূল্যবান আমানত। তিনি কোরআন শিক্ষা দিয়েছেন, কোরআনের মর্ম বুঝিয়েছেন, কোরআনের ব্যাখ্যা বুঝিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে লক্ষ্য করে কি মেসেজ পাঠিয়েছেন, কি বার্তা তিনি দিয়েছেন, সেই বার্তা আর আল্লাহর সেই পয়গামগুলো নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে বুঝিয়েছেন। এটা হলো আল্লাহর নবীর 2 নম্বর কর্মসূচি। 1 নম্বর কর্মসূচির শিরোনাম হলো তেলাওয়াতে কিতাব। সবাই বলেন, 1 নম্বর কর্মসূচি হলো তেলাওয়াতে কিতাব। বলেন, 1 নম্বর কর্মসূচি কি? 2 নম্বর কর্মসূচি হলো তালিমে কিতাব। বলেন, 2 নম্বর কর্মসূচি কি? তালিমে কিতাব। 1 নম্বর ছিল তেলাওয়াতে কিতাব, 2 নম্বর হলো তালিমে কিতাব। তেলাওয়াতে কিতাবের অর্থ হলো শুধু কোরআন পড়া, বুঝুক বা না বুঝুক কোনো সমস্যা নাই, বুঝে পড়লেও সওয়াব হবে, না বুঝে পড়লেও সওয়াব হবে। বুঝে পড়লেও হৃদয়ে প্রভাব তৈরি করবে, না বুঝে পড়লেও হৃদয়ে প্রভাব তৈরি করবে। আল্লাহর কোরআন একমাত্র গ্রন্থ যার প্রতিটি অক্ষরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এক অসাধারণ এবং এক অসম্ভব রকম শক্তি দিয়ে আল্লাহ প্রতিটি অক্ষরকে নাজিল করেছেন। 2 নম্বর তেলাওয়াত, 2 নম্বর কর্মসূচি হলো তালিমে কিতাব। 1 নম্বর কর্মসূচির মাধ্যমে যে কোরআনকে তেলাওয়াত করা হলো, 2 নম্বর কর্মসূচির মাধ্যমে এবার সেই কোরআনের মর্ম এবং তার ব্যাখ্যা শিক্ষা দেওয়া হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে 23 বছরে একটা একটা অক্ষর করে তার মর্ম শিক্ষা দিয়েছেন। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর কাছ থেকে কোরআনের মর্মগুলো শিখেছেন শুধুমাত্র আরবি ভাষার মাধ্যমে। আরবের সাহাবীরা আল্লাহর কোরআনকে যথাযথ বুঝতে পারেন নাই, আরবি ভাষার মাধ্যমে অনেক জায়গায় তারা উল্টো বুঝেছেন। আল্লাহর উদ্দেশ্য তারা উদ্ধার করতে পারেননি, আল্লাহর মর্ম তারা উপলব্ধি করতে পারেননি। বরং আল্লাহর কোরআনের অর্থ বুঝতে গিয়ে সাহাবায়ে কেরামকে, আরবের মানুষকে প্রতিটি পদে পদে আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারস্থ হতে হয়েছে। আর আল্লাহর নবী প্রতিটি আয়াতকে উম্মতের সামনে এভাবে ব্যাখ্যা করে করে বুঝিয়ে দিয়েছেন। বুঝা গেল কথা? আপনারা রিপ্লাই দিয়েন, কথা বুঝতে পারলেন? তাহলে কোরআনে পাকের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1 নম্বর কর্মসূচি ছিল তেলাওয়াতে কিতাব। 2 নম্বর কর্মসূচি কি ছিল? তালিমে কিতাব। কি ছিল? তালিমে কিতাব। এটা ছিল 2 নম্বর কর্মসূচি। তালিমে কিতাবের অর্থ হলো আল্লাহ যা কিছু বলেছেন তার মর্ম, তার উদ্দেশ্য, তার ব্যাখ্যা, এটাকে এক্সপ্লেইন করে, এটাকে বিস্তারিত বিবরণের মাধ্যমে মানুষকে বুঝিয়ে দেওয়া, উম্মতকে বুঝিয়ে দেয়া, আল্লাহর বান্দাদেরকে বুঝিয়ে দেয়া। আল্লাহ এজন্যই বলেছেন
وأنزلنا إليك الذكرى لتبين للناس ما نزل إليهم ولعلهم يتفكرون ওগো আমার নবী, আমি আমার এই মহাগ্রন্থ কোরআনে পাক আপনার কাছে নাজিল করেছি। পাহাড়ের উপর আমি অবতীর্ণ করি নাই, আসমানের উপর আমি অবতীর্ণ করি নাই, বাইতুল্লাহর উপর আমি অবতীর্ণ করি নাই, অন্য কোনো কিছুর উপর আমি আমার এই কোরআনকে অবতীর্ণ করি নাই। আমার এই কোরআন আমি আপনার নিকট এজন্যই নাজিল করেছি, কারণ আপনার ব্যাখ্যা ছাড়া এই উম্মত এবং এই বিশ্ববাসী আল্লাহর কালামকে পরিপূর্ণভাবে এর অর্থ কোনোদিন এর অর্থ বুঝতে পারবে না, এর মর্ম উদ্ঘাটন করতে পারবে না। এজন্য নবীর 2 নম্বর কর্মসূচি হলো কোরআনে পাকের ব্যাখ্যা বুঝানো। তিনি আলহামদুলিল্লাহ সেই ব্যাখ্যা বুঝিয়েছেন, তিনি সেই মর্ম শিখিয়েছেন। আলহামদুলিল্লাহ আজও উম্মতের মধ্যে কোরআনের অর্থ বোঝানোর প্রক্রিয়া অব্যাহত আছে। মাদ্রাসা শিক্ষার মাধ্যমে এদেশের সোনার সন্তানদেরকে 10 বছরের দীর্ঘ কারিকুলামের মাধ্যমে কোরআনের ব্যাখ্যা শেখানো হয়। 5 বছরের কারিকুলামের মাধ্যমে তাদেরকে কোরআনের তেলাওয়াত শেখানো হয়েছে। এরপরে 10 বছরের শিক্ষা কারিকুলামের মাধ্যমে তাদেরকে কোরআনের ব্যাখ্যা শেখানো হয়। আর এভাবে ওলামায়ে কেরাম তাফসীর গ্রন্থ লিখে কোরআনে পাকের অনুবাদ গ্রন্থ লিখে মানুষের কাছে কোরআনের পয়গাম পৌঁছে দেওয়ার মাধ্যমে কোরআনের ব্যাখ্যা এবং মর্ম জাতির কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছেন। আর এই রকম বাংলার প্রত্যন্ত অঞ্চলে, গ্রাম বাংলার শহর নগর বন্দরে তাফসীরুল কোরআন মাহফিলগুলোর মাধ্যমে এ জাতির সোনার সন্তান, এ জাতির শ্রেষ্ঠ সন্তান আলেম সমাজ এভাবেই শতাব্দী কাল পর্যন্ত এদেশের মানুষের কাছে কোরআনের বাণী, কোরআনের পয়গাম পৌঁছে দেওয়ার জন্য তাফসীরুল কোরআন মাহফিলগুলোর আয়োজন করছেন। এটা গেল 2য় দফা কর্মসূচি। কাজেই কোরআনের মর্ম বোঝার দরকার আছে না নাই? এটা বড় আশ্চর্যজনক বিষয়, বড় দুঃখজনক মর্মান্তিক একটা বিষয় আছে। বহু মানুষ, বহু ভাই বোন আমাদের মাঝে এমন খুঁজে পাওয়া যাবে, অনেক কিছু তারা পড়াশোনা করেছেন জীবনে, অনেক পড়াশোনা করেছেন, রাজনীতি নিয়ে পড়াশোনা করেছেন, অর্থনীতি নিয়ে পড়াশোনা করেছেন, সাহিত্য নিয়ে পড়াশোনা করেছেন, দর্শন নিয়ে পড়াশোনা করেছেন, নভেল নাটক পড়ার তো কোনো ইয়ত্তা নাই। কত ধরনের পড়াশোনা, একাডেমিক পড়াশোনা, একাডেমির বাইরে বিভিন্ন পাঠ্যপুস্তকের বাইরে কত কিছুর পড়াশোনা অনেক মানুষ আমরা করি। কিন্তু বহু মানুষ, আল্লাহর অনেক এমন বান্দা, আল্লাহর নবীর এমন অনেক উম্মত রয়ে গিয়েছে, জীবনের 60, 70, 80 বছর বয়সে অন্তত একবারের জন্য হলো আল্লাহর কোরআনের সূরাতুল ফাতিহার আলহামদুলিল্লাহ থেকে সূরাতুন নাসের মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত পূর্ণ কোরআনে পাকের ব্যাখ্যা তো দূরের কথা, অনুবাদটুকু একবার কেউ পড়ে দেখে নাই। এমন মানুষ সমাজে আছে না নাই? বলেন আছে না নাই? আমি মনে করি যারা এই কাজটুকু আমরা করি নাই, তারা আমরা আল্লাহর পক্ষ থেকে আমাদের প্রতি নাজিলকৃত আল্লাহর সর্বশ্রেষ্ঠ নিয়ামত আল্লাহর কোরআন কিতাবুল্লাহর সঙ্গে আমরা বিশ্বাসঘাতকতা করেছি, চরম দায়িত্বহীনতার পরিচয় দিয়েছি। শপথ নিন, যারা অন্তত এই কাজটা করেননি, জীবনের অবশিষ্ট সময়ে হলেও ধাপে ধাপে প্রতিদিন 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা 1 রুকু 2 রুকু করে 1 সূরা 2 সূরা করে অল্প অল্প করে হলেও পূর্ণ কোরআনে পাকের ব্যাখ্যা না পড়তে পারেন, অন্তত গ্রহণযোগ্য নির্ভরযোগ্য কোন ব্যক্তির, আলেমের লিখিত কোরআনের অনুবাদ অন্তত একবার পড়বো। আমরা পড়বো তো সবাই ইনশাআল্লাহ? কারা কারা পড়বেন বলেন তো? আল্লাহ পাক কবুল করেন। আমরা আল্লাহর কোরআনের আলো ঘরে ঘরে জ্বালতে চাই। ঘরে ঘরে জ্বালার আগে অন্তত প্রথম আমাদের হৃদয়ে গহীনে আল্লাহর কোরআনের আলো জ্বালতে হবে। প্রতিটি মুসলমান কোরআনের তেলাওয়াত শেখার চেষ্টা করতে হবে। দ্বিতীয়ত, কোরআনের মর্ম বোঝার জন্য তালিমে কিতাবের কর্মসূচির আওতায় আমাদের আসতে হবে। আল্লাহর নবীর প্রথম কর্মসূচি তেলাওয়াতে কিতাবের আওতায়